প্রয়োজন ফুরালে মূল্য থাকে না, সরকারি সম্পদ হোক বা সম্পর্ক। এই যে পড়ে থাকা ট্রাক, রোলার আর যন্ত্রাংশ, এগুলো শুধু জিনিস নয়, মানুষের ব্যবহার আর অবহেলার গল্প। হবিগঞ্জ পৌরসভার কোটি টাকা মূল্যের 4টি ট্রাক, 4টি রোড রোলার এবং একটি ট্রাক্টর বহুদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। দীর্ঘদিন অচল থাকায় যানবাহনগুলো বিকল হয়ে গেছে। বেশিরভাগ আগাছার নিচে চাপা পড়ে আছে, যন্ত্রাংশ অনুপস্থিত। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এগুলোর গায়ে জং ধরে গেছে। অনেক যন্ত্রাংশ ও বডির অংশ কেউ কেউ সরিয়ে নিয়েছে। পুরাতন পৌর এলাকায় দেখা গেছে একটি ট্রাক আগাছার নিচে শুধু চালকের আসন এবং স্টিয়ারিং দেখা যাচ্ছে। দুটি বড় রোড রোলারে গাছ গজিয়েছে, চাকা খুলে পাশের জলাশয়ে পড়ে আছে। স্থানীয়রা অভিযোগ করছেন, পৌরসভার জনবল এবং সরঞ্জামের অভাবে শহরের রাস্তা ঠিকমতো মেরামত করা সম্ভব হচ্ছে না। কোটি টাকার এই যানবাহনগুলো যদি ঠিকমতো ব্যবহার করা যেত, রাস্তার অবস্থা অনেক ভালো থাকতো। যথাযথ সংস্কারের দাবি তাদের। দীর্ঘদিন যাবৎ এই পৌরসভায় আমরা বিভিন্ন হাত প্রতিকাতার মাধ্যমে পৌরসভা এখনো যে অবস্থা আমরা যে লক্ষ্য করছি, পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যেমন পুরাতন পৌরসভায় আমাদের পৌরসভার গুরুত্বপূর্ণ অনেকগুলো দামি গাড়ি পড়ে আছে, কিবরিয়া মিলনায়তনের দিকে কিছু গাড়ি পড়ে আছে। এগুলো অত্যন্ত মূল্যবান গাড়ি। আমি হবিগঞ্জ পৌরসভা বর্তমান প্রশাসক সহ জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই গাড়িগুলো মেরামত করলে হবিগঞ্জবাসীর জন্য উপকৃত হবে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পৌরসভার যে রুলার গুলো আছে, এগুলো দীর্ঘদিন ধরে এখানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে এবং পৌর কর্তৃপক্ষ এগুলো সংস্কারও করছে না, ভাড়াও দিচ্ছে না, এগুলো ইউজও করতেছে না। আমরা চাই যেন এগুলা সংস্কার হয় এবং ব্যবহার উপযোগী হয়। তাছাড়াও এখানে সামনে আর একটা ট্রাক আছে যেটা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। পৌর মিলনায়তনে অনেকগুলা গাড়ি আমরা দেখেছি যেগুলো অকেজো অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে তারা যেন এই ট্রাক এবং সরকারি যে জিনিসগুলো আছে, যে গাড়িগুলো আছে, সেগুলো যেন যথাযথ সংস্কার করে এবং সংস্কার করে সরকারের যে টাকাগুলো আছে, জনগণের যে টাকাগুলো আছে, সেগুলো যেন নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখে। হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী জানিয়েছেন, ধীরে ধীরে গাড়িগুলো মেরামত করা হচ্ছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমরা তো মেরামত করাইতেছি, একটা করে মেরামত করাইতেছি। গত মাসে একটা করাইলাম, এর 1 মাস আগে আরেকটা করাইলাম। তবে তো আমরা একটা করে করাইতেছি। তো আশা করতেছি যেগুলা মেরামত 2-3 মাসের ভিতরে আমরা এগুলা সমাধান করতে পারবো। আরো 2-3টা গাড়ি আছে, এগুলা হয়তো আর 2-3 মাস লাগবে। অব্যবহৃত যন্ত্রাংশগুলো ফেলে রেখে সরকারি সম্পদ যাতে অপচয় না করা হয়, সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।